मंगलवान अमंगलहारी द्रवहुष दशरथ अजिर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ओ हरे अनंत हरे कथा अनंता कहि सुनाई बहु विदेश बसंता। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। तुलसीदास गोस्वामी जी रामायणের बालकांड पाठ হচ্ছে। रावण তার সাঙ্গ পাঙ্গ সহ এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। ব্রহ্মার বলে বলিয়ান হয়ে গেছে। ধরা ছোঁয়ার বাইরে এবং রাবণের রাজত্বে সমস্ত অনীতি নীতি হয়ে গেছে, যেগুলি ব্যভিচার কুআচার সেগুলি সদাচারে পরিণত হয়েছে। যা কিছু মন্দ তাদেরই আধিপত্য। বেদ বেদান্ত লুকিয়ে পালিয়ে গেছে এবং সমস্ত দেবতারা ভয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, যেখানেই যাগ যজ্ঞ শ্রাদ্ধ কর্ম আদি হচ্ছে সেখানেই রাবণের লোকেরা সেই রাক্ষসরা গিয়ে সেইগুলিকে বন্ধ করে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা যখন উঠেছে। রাক্ষসদের অত্যাচার চরমে উঠে গেছে। ধরিত্রী মা ধরিত্রী আর সহ্য করতে পারছে না। এইরকম একটা অবস্থা এই পর্যন্ত আগে আমাদের পাঠ হয়েছিল। बरनि न जाय नीति घोर निशाचर जो करई। हिंसा परयति प्रीति तिन्ह के पाप ही कवनिमिते। बरनि न जाय अनीति, সেই অনীতিতে ছেয়ে গেছে। বরণীন যায়, সেটাকে বর্ণনা করা যাচ্ছে না। ঘোর নিশাচর, অনীতি ঘোর, চূড়ান্ত অনীতি। বরণীন যায় অনীতি ঘোর নিশাচর যো করহি। নিশাচর সেই রাক্ষসটা যা করছে সেইগুলি প্রাধান্য পাচ্ছে। তাদের প্রকৃতি কি? হিংসা পর অতি প্রীতি। তারা হিংসা পরায়ণ, সর্বত্র হিংসার কায়েম করে তারা। সেই হিংসার কাজেই সমস্ত কিছু, হিংসা কাজ, হিংসা চিন্তা, এই সমস্ততেই তাদের প্রীতি আনন্দ। হিংসা পর অতি প্রীতি তিনহকে পাপ হি কাওয়ানমিতি। তিনহকে পাপ হি, তাদের পাপের কাওয়ানমিতি, কি করে তাদের পাপ মাত্রার মধ্যে থাকবে, মাত্রাতিরিক্ত, সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে। কারণ হিংসাতেই তাদের প্রীতি, অনীতিতেই তাদের প্রীতি, এই নিশাচরদের। সেই তখন যে সমাজের অবস্থা সেইটি বলা হচ্ছে।
वाड़े खल बहु चोर जुआरा, जे लंपट पर धन पर दारा। माँ नहीं मातु पिता नहीं देवा, साधन शंकर बावही सेवा। बाड़े खल बहु चोर जुआरा। এই চোর চোর খল ব্যক্তি, চোর ছেঁচোর খল ব্যক্তি, এদেরই আধিপত্য, এদেরই বাড়বাড়ন্ত। বাড়ে খল বহু চোর জুয়ারা, যে লম্পট পর ধন পর দ্বারা। তারা লম্পট, তারা পরের ধন পরের দ্রব্য ছিনিয়ে না। যে লম্পট পর ধন পর দ্বারা, পর দ্বারা পরনারীতে আসক্তি পরায়ণ, তাদেরকে জোর করে নিয়ে চলে যায়। এই হচ্ছে সমাজের অবস্থা। মা নহি মাতু পিতা নহি দেবা, তাদের পিতা মাতার উপর কোনো শ্রদ্ধা নেই, দেবতাদের উপর কোনো শ্রদ্ধা নেই, তারা মানি না। মা নহি মাতু পিতা নহি দেবা, साधुन शंकर बाबही सेवा। साधुन सन, সাধুদেরকে সেবা করা তো দূরের কথা, সাধুদেরকে দিয়েই তারা নিজেদের সেবা করিয়ে নেয়। সাধুন শঙ্কর বাবহি সেবা, এই হচ্ছে সমাজের অবস্থা। ओ जिनके आचरण भवानी, ते जाने निशाचर सब प्राणी। अतिशय देखी धर्म कोई ग्लानि, परम सभीत धरा अकुलानी। এই রামচরিতের কথা দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন। পার্বতীকে বলছেন এইভাবেই। প্রথমে আগে যে পুরাণে শ্রী রামচন্দ্রের যে অবতরণের কথা নানাভাবে বলা হয়েছে, সেই ঘটনাগুলি বলা হয়েছে। তারপরে রাবণের আবির্ভাব, তারপরে এই রাবণদের অত্যাচার শুরু হয়ে গেছে। তো জিনকে ইহ আচরণ ভবানী, দেবাদিদেব মহাদেব বলছেন, হে ভবানী, হে পার্বতী, যিনি পূর্বজন্মে সতী ছিলেন, জিনকে ইহ আচরণ, এই প্রকার যারা আচরণ করে, এই প্রকারে যারা অভ্যস্ত, তে জানে হু নিশাচর সব প্রাণী, তুমি জানবে। তে জানে হু নিশাচর সব প্রাণী, তুমি জানবে তারা সব রাক্ষস। তাদের রাক্ষস, তারা এই ব্যভিচার নইলে আর কেউ করতে পারে না। অতিশয় দেখি ধর্ম কই গ্লানি, যখন ধরিত্রী মাতা তিনি দেখছেন ধর্মের কি গ্লানি অবস্থা, অধর্মের কি ব্যাপক ত্রাস সঞ্চার করেছে। অতিশয় দেখি ধর্ম কই গ্লানি, পরম সভীতা ধরা অকুলানি। ধরা, ধরণী দেবী, ধরিত্রী মাতা, তিনি ভীত হয়ে পড়ছেন, তিনি ব্যাকুল হয়ে পড়ছেন, তিনি আকুল হয়ে পড়ছেন। পরম সভীতা ধরা অকুলানি, তার মনোভাবের কথা বলা হচ্ছে এবার। ও গিরিশরি সিন্ধু ভার নহি মোহি, যশ মহি গরু এক পর দ্রোহী। ও সকল ধর্ম দেখে বিপরীতা,
कही न सके रावण भयभीता। সেই ধরিত্রী মাতার যে মনের অবস্থা বলছেন, গিরিশ্বরী সিন্ধু ভার নেহি মই। গিরি পর্বত, সরি নদী নালা আদি, সিন্ধু সমুদ্র, গিরিশ্বরী শির সিন্ধু ভার নেহি মহি। আমার এই ধরিত্রী মাতা ভাবছেন আমার বুকের উপর দিয়ে এত পাহাড় আছে, এত নদী আছে, সমুদ্র আছে, কিন্তু তাদের ভার আমার ভার মনে হয় না। गिरीश्वरी सिंधु भार नहीं मही, जश मही गर्व एक परद्रोही। परद्रोही অর্থাৎ যারা অপরের অনিষ্ট করে, এই অপরের অনিষ্ট করে পরদ্রোহী, তাদের ভার যেন আমার কাছে গুরুভার মনে হচ্ছে। যশমহি গরুয়া এক পরদ্রোহী, এই অনিষ্টকারীদের ভার যেন তিনি ভারাক্রান্ত বোধ করছেন ধরিত্রী মাতা। সকল ধর্ম দেখই বিপরীতা, যা কিছু অধর্মে ধর্মের বিপরীত সেইগুলি সমাজে বন্যা হয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। সকল ধর্ম দেখই বিপরীতা, কহি না সকই রাবণ ভয়ভীতা। কেউ কিছু বলতে পারছে না। কহি না সকই রাবণ ভয়ভীতা, রাবণের ভয়ে সবাই মুখ বন্ধ করে আছে, দেবতারা লুকিয়ে পালিয়ে গেছে, ব্রাহ্মণরা সকলে ভীত তটস্থ, যাগ যজ্ঞ কর্ম আদি বন্ধ হয়ে গেছে। তাদেরই রাবণের কথায়, তাদের অনুচরদের কথায় সায় দিতে বাধ্য হচ্ছে। রাবণের ভয়ে সকলে ভীত হয়ে আছেন। কহি না সকই রাবণ ভয়ভীত। ও ধেনু রূপ ধরি হৃদয় বিচারি, गई तहाँ जहाँ सुर मुनि छारी। ओ निज संताप सुनाए सिरोई, काहू ते कछु काज न होई। তখন ধরিত্রী মাতা আর সহ্য করতে পারছেন না। ধেনু রূপ ধরি, তিনি ধেনু, ধেনু গরু গাই, তার রূপ ধারণ করছেন। ধেনু রূপ ধরি হৃদয় বিচারি, হৃদয় বিচারি, এর একটা কিছু বিহিত করা দরকার, নইলে এরকম কতদিন চলবে? আমি তো গুরুভার হয়ে যাচ্ছে আমার, আমি আর সহ্য করতে পারছি না। এইভাবে তিনি হৃদয়ে বিচারি, হৃদয়ে বিচার করছেন। তারপরে ধেনু রূপ ধরি, এই ধেনু গোমাতার রূপ ধরে, গই তাহা যাহা সুরমুনি ঝাড়ি, এই ঋষি মুনিরা ভয়ে পালিয়ে গেছেন, লুকিয়ে আছে, তাদের কাছে যাচ্ছেন। গই তাহা, সেইখানে গেলেন। যাহা সুরমুনি ঝাড়ি, যেখানে এই দেবতা মনি ঋষিগণ লুকিয়ে আছে, সুরমুনি ঝাড়ি। তখন ধরিত্রী মাতা তাদের কাছে গিয়ে তার যে দুঃখের কথা বলছে, নিজ সন্তাপ, তার হৃদয়ের যে দুঃখ, সেই সন্তাপ, সেইটি নিজ সন্তাপ শুনায় রই রই, তিনি ক্রন্দন করতে করতে রোদনাকুল হয়ে তার সেই দেবতা মুনিদেরকে নিজের দুঃখের কথা, নিজের সন্তাপের কথা, নিজের কষ্টের কথা বলছেন। নিজ সন্তাপ শুনায় রই, কিন্তু কাহুতে কছু কাজ নাহি, কিন্তু কাউকে দিয়ে কোনো কাজ হলো না, কারণ তারাই সকলেই ভয়ে লুকিয়ে আছেন, তারা আবার কি করবেন? কাহুতে কছু কাজ না হই, কোনো কাজ কিন্তু তাদেরকে বলে হলো না। এইরকম যখন অবস্থা, তখন দেবতা মুনি গন্ধর্ব তারা সকলে শ্রী ব্রহ্মার কাছে যাচ্ছে।
सुरमुनि गंधर्व मिली करी शैरवा गे विरंची के लोका संग गोतन धारी भूमि विचारी परम विकल भय शोका ब्रह्मा सब जाना मन अनुमान मोर कछो न बसाई जा करिते दासी सो अविनाशी हमरे उतोर सहाय। तखन सुरमुनि गंधर्व देवतागण मुनिगण गंधर्वगण तारा सकले सुरग मुनि गंधर्व मिली तारा सकले मिले करी सर्वागे बिरिंची कुल के लोका সেই শ্রী ব্রহ্মা যেখানে অবস্থান করছেন তার লোকেতে সেইখানে সকলে তার যাত্রা করলেন গেলেন। সর্বাগে বিরিঞ্চি কে লোকা সেই বিরিঞ্চি শ্রী ব্রহ্মা যেখানে বাস করছেন সেইখানে দেবতা মুনি গন্ধর্ব সকলে যাচ্ছেন। সঙ্গ গোতনুধারী ভূমি বিচারী এবং তাদের সঙ্গে সঙ্গে সেই গোমাতা গোতনুধারী ভূমি বিচারী ধরিত্রী মাতা যিনি গোমাতার রূপ ধরে ধারণ করে এসেছেন তাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। পরম বিকল ভয় শোকা যিনি বিকল হয়ে গেছেন বিহ্বল হয়ে গেছেন ভয় শোকা ভয়ে শোকেতে পরম বিকল ভয় শোকা। তখন সেই ব্রহ্মা কাছে তারা নিবেদন করছেন প্রভু কিছু একটা করুন। তখন ব্রহ্মা মনে মনে ভাবছেন ব্রহ্মা সব জানা মন অনুমানা ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি সব জানলেন তিনি বুঝতে পাচ্ছেন মন অনুমানা মনে মনে বুঝতে পাচ্ছেন ভয়ঙ্কর বিপদ। আবার এই ব্রহ্মার বলিয়া রাবণ কেবলমাত্র মনুষ্য এবং নর এবং বানর এরাই তাকে এদের হাতেই তার মৃত্যু হতে পারে আর কারোর হাতে হবে না এইরকম একটি অবস্থা। ব্রহ্মা সব জানা মন অনুমানা তিনি মনে মনে সব বুঝতে পাচ্ছেন জানতে পাচ্ছেন কিন্তু মোর কিছু না বসাই কিন্তু আমার হাতে কিছু নেই আমার কিছু সম্ভব আমার বশে কিছু নেই আমার দ্বারা সম্ভব হবে না। তিনি এমন বর দিয়েছেন যে নিজেও নিরুপায় মোর কিছু না বসাই আমার হাতে কিছু নেই। তখন সেই ধেনুরূপী ধরিত্রী মাতাকে তিনি বলছেন যা করি তৈ দাসী যা করি তৈ দাসী তুমি যার দাসী। ধরিত্রী মাতাকে বলছেন তুমি যার দাসী সো অবিনাশী সেই অবিনশ্বর শ্রীহরি সেই শ্রীহরি একমাত্র রক্ষা করতে পারেন। যা করি তৈ দাসী তুমি যার দাসী সো অবিনাশী সেই অবিনশ্বর শ্রীহরি हर मेयु तोड़ सहाय हर में हरे हमरे আমাদের हमरेयु तोड़ सहाय আমাদেরকে তিনি একমাত্র উদ্ধার করতে পারেন তুমি যার দাসী সেই অবিনশ্বর শ্রীহরি। তারপরে শ্রী ব্রহ্মা বলছেন धरनि धरहि मन धीर कह बिरिंचे हरि पद सुमीरु जानत जनकी पीर प्रभु भंजी दारुण विपत्ति। धरणी हे गोमाता रूप धरित्री के बोलছেন हे धरित्री हे वसुंधरा धरणी धरही मन धीर তুমি মনকে একাগ্র করো মনকে শান্ত করো। কেন ধরণী মন ধীর কহ বিরিঞ্চি শ্রী ব্রহ্মা
এই ধরিত্রী মাতা বসুন্ধরাকে বলছেন, তুমি মনকে শান্ত করো, একাগ্র চিত্ত হও। ধরণী ধরহি মন ধীর কহ বিরঞ্চি হরিপদ সুমির। শ্রীহরি, শ্রীহরি তার চরণারবিন্দ, তার পাদপদ্ম, তার কাছে তুমি তার শরণাগত হও, তার কাছে নিবেদন করো, একাগ্র চিত্র হয়ে তার কাছে নিবেদন করো। ধরণী ধরহি মন ধীর কহ বিরিঞ্চি হরিপদ সুমির। কারণ জানত জন কি পীর প্রভু, প্রভু শ্রীহরি তিনি সকলের পীড়ার কথা জানেন, দুঃখের কথা জানেন, কষ্টের কথা জানেন, কিন্তু তাকে আহ্বান করতে হবে। তিনি বিপদ ভঞ্জন, যে বিপদ ভঞ্জন করতে চায় তাকেই তার কাছে আসে, তাকে আহ্বান করতে হয়, প্রার্থনা করতে হয়। জানত জন কি পীর, জন কি পীর অর্থাৎ আমাদের যে পীড়া তিনি জানেন। জানত জন কি পীর প্রভু ভঞ্জিহি দারুণ বিপত্তি। তিনি এই বিপদ থেকে, তিনিই একমাত্র আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তাই একাগ্র চিত্র হয়ে তুমি শ্রীহরি শরণাগত। এইভাবে শ্রী ব্রহ্মা ধরিত্রী মাতাকে উপদেশ দিচ্ছেন, অর্থাৎ তার কাছে প্রার্থনা জানাতে। তিনি কোথায় আছেন? তখন দেবতারা সকলে, দেবতাদেরও সেই ভগবান যেখানে, শ্রীহরি যেখানে বিরাজমান আছেন, তাদেরও যে সহজে যাবেন তা নয়, এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে। बैठे सुर सब करहि विचारा, कहाँ पाइय प्रभु करिय पुकारा। ओ पुर बैकुंठ जान कह कोई, को कह पय निधि बस प्रभु सोई। बैठे सुर सब करहि विचारा। শ্রী ব্রহ্মার উপদেশ, শ্রীহরির শরণাগত, তার কাছে প্রার্থনা জানাও। তিনিই একমাত্র আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। তখন দেবতারাগণ এক জায়গায় বসে বিচার করছেন। বৈঠে সুর সব দেবতাগণ করহি বিচার, বিচার করছেন। কাহা পাইয়া প্রভু করিয়া পুকারা। প্রভুকে এখন কোথায় পাওয়া যাবে? তিনি কোথায় পাওয়া যাবে? কোথায় তার কাছে নিবেদন করা যাবে? কাহা পাইয়া প্রভু কহি করিয়া পুকারা। প্রভু কোথায় আছেন যে আমরা প্রভুকে নিবেদন করব? তখন কেউ কেউ বলছে, পুরো বৈকুণ্ঠ জান কহ কই। কহ কই, কেউ কেউ বলছেন তিনি বৈকুণ্ঠে আছেন, প্রভুর নিবাসস্থল বৈকুণ্ঠে, তিনি এখানে ওখানেই আছেন। পুরো বৈকুণ্ঠ জান কহ কই, কেউ কেউ বলছেন। আবার কেউ কেউ বলছেন কহু কহ পহ নিধি পয় নিধি বস প্রভু সেই। পয় নিধি ক্ষীর সমুদ্রে, ক্ষীর সাগরে, ক্ষীর সাগরে প্রভু অবস্থান করছেন। কৌ কহ পয় নিধি বস প্রভু সেই। প্রভু সেখানে ক্ষীর সাগরে অবস্থান করছেন। এইভাবে তারা আলোচনা করছেন। সেই সময় দেবাদিদেব মহাদেবও উপস্থিত ছিলেন, তিনিও এবার পরামর্শ দিচ্ছেন। ও যাকে হৃদয় ভগতি जसी प्रीति, प्रभु तहाँ प्रगट सदा तेहि रीति। ओ तेहि समाज गिरिजा में रहे हूँ, अवसर पाए बचन एक कही हूँ। এই কথা বলছেন ভগবান মহাদেব। যাকের হৃদয়ে ভগতি जसी प्रीति,
যার হৃদয়ে যেমন প্রীতি আছে, যেমন ব্যাকুলতা আছে, যেমন আকুলতা আছে, যাকের হৃদয়ে ভগতি, ভগবানের প্রতি যার যত প্রীতি আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, ব্যাকুলতা আছে, যাকের হৃদয়ে ভগতি जैसी প্রীতি প্রভু তাহা প্রকট, সেইখানেই প্রভু আবির্ভাব হয়। প্রভুর কোনো নির্দিষ্ট জায়গা নেই, তিনি সর্বত্র বিরাজমান, এরপরে বলা হবে। তাই যেখান থেকেই প্রভুকে ডাকা যায় সেখানেই তিনি প্রকট হন। প্রভু তাহা প্রকট সদা তেহি রীতি, এটাই রীতি। প্রভুর কাছে যেতে হয় না, প্রভুর ব্যাকুলভাবে ডাকলে প্রভু নিজেই চলে আসেন, নিজেই ধরা দেন, নিজেই ভক্তের ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করে। প্রভু তাহা প্রকট সদা তেহি রীতি, এটাই রীতি। তেহি সমাজ গিরিজা मैं रहे हूँ, गिरिजा অর্থাৎ ভগবান মহাদেব গিরিজা অর্থাৎ পার্বতীকে বলছেন, পার্বতী দেবীকে বলছেন। তেহি সমাজ, সেই সময় সমাজও তাদের মধ্যে অর্থাৎ দেবতা, মুনি, ঋষি, গন্ধর্ব এদের মধ্যে তেহি সমাজ গিরিজা मैं रहे हूँ, সেই সময় আমিও সেখানে ছিলাম, সেই সময় আমিও সেখানে ছিলাম। তেহি সমাজ গিরিজা मैं रही हूँ, অবসর পাই বচন এক কহে, অবসর পাই বচন এক কহে। তখন আমি সময় মতো তাদেরকে একটি কথা বলে দিলাম, তাদেরকে স্মরণ করিয়ে দিলাম, তাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে প্রভু যার কাছে যার যেমন প্রীতি ভালোবাসা, প্রভু সেইভাবে প্রকট হন। এরপরে আরো বলবেন পরে, অবসর পাই বচন এক কহে হুঁ, তাই সেই সময় আমি ছিলাম, তাই তাদেরকে মনে করিয়ে দিলাম যে প্রভু রীতিনীতি, প্রভু সর্বত্র বিরাজমান আছেন। ও হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম তে প্রগট হোহি मैं जाना। ও দেশ কাল দিশি विदिशी हूँ माही, करहु शोक कहु शोक जहाँ प्रभु नाही। বলছেন হরি ব্যাপক, তিনি সর্বব্যাপী, তিনি সর্বব্যাপী বিরাজমান। হরি ব্যাপক সর্বত্র সমান, সকল জায়গায় সর্বত্র সমানভাবে তিনি বিরাজমান আছেন, সর্বত্র। এটি প্রভুর মহিমা। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রকট হই मैं জানা। আমি জানি যে প্রেম সহকারে তাকে ডাকবে সেখানেই তিনি প্রকট হন। তিনি প্রেম প্রীতির ওপর নির্ভরশীল। প্রেমতে প্রকট হই मैं জানা, যেখানেই প্রেম সেখানেই তিনি প্রকট হন। দেশ কাল দিশি বিদিশি হু মাহি, দেশ কাল দিশি বিদিশি হু মাহি, অর্থাৎ এই ভুবনে, ধরাধামে, ত্রিভুবনে কোন দেশ, কোন কাল, কোন দিক দিগন্ত, বলো কোথায় এমন কাল আছে, এমন দেশ আছে, এমন দিক দিগান্ত আছে। দেশ কাল দিশি বিদিশি হু মাহি, এই ধরিত্রীতে कहूँ सो कहाँ जहाँ प्रभु नहीं, যেখানে প্রভু নেই, যাহা প্রভু নেই, कहूँ सो कहाँ, বলো কোথায় সেই দেশ কাল বা দিশি দিক দিগান্ত আছে যেখানে প্রভু নেই। তিনি সর্বত্র ব্যাপক, তিনি বিরাজমান আছেন। অগ জগময় সব রহিত বিরাগী, প্রেমতে প্রভু প্রগটে জিমি আগে। ও মোর বচন সবকে মন মানা, সাধু সাধু করে ব্রহ্ম বেখানা। প্রভুর মহিমার কথা বলছেন।
অস জগময় সবরহিত বিরাগী, তিনি সর্বব্যাপী। এই জগতের আনাচে কানাচে সর্বত্র তিনি সমানভাবে বিরাজমান আছেন। অগ জগময় সব রহিত বিরাগী, কিন্তু তার কোনো আসক্তি নেই, তার কোনো বন্ধন নেই। তিনি বিরাগী, তিনি নিষ্প্রিয়, তিনি নিরাসক্ত, সর্বত্র বিরাজমান আছেন। অথচ তার মন সেই কোথাও আসক্ত হয়ে পড়েনি। তিনি নিষ্প্রিয়, নিরাসক্ত। অস জগময় সব রহিত বিরাগী, প্রেমতে প্রভু প্রগটেই জিমি আগি। জিমি আগি, আগি অর্থাৎ আগুন। আগুন যেমন কাঠে কাঠে অরণি মন্থনাদি, অরণি, অরণি মানে কাষ্ঠ, কাঠ, কাঠে কাঠে ঘর্ষণ হলে যেমন আগুন আসে, তেমনি যার হৃদয়ে যত প্রেমের ঘর্ষণ হচ্ছে, প্রেমের প্রকট হচ্ছে, সেইখানেই প্রভু প্রকট হচ্ছেন, প্রেম সাধনা করছেন যিনি যত। প্রেমতে প্রভু প্রগটেই, প্রেমতে প্রভু প্রগটেই, যেখানে প্রেমের সাধনা, সেই প্রেমের সাধনার দ্বারাই প্রভু প্রকট হন। জিমি আগি, যেমন কাষ্ঠ বা অরণি তাদের যখন ঘষাঘষি করে বা মন্থন হয় তখন যেমন অগ্নি নির্গত হয়, ঠিক সেই রকম এই প্রেমের সাধন যখন হৃদয়ে চলে তখন সেখানেই প্রভু প্রকট হন। মোর বচন সবকে মন মানা, তখন দেবাদিদেব মহাদেব বলছেন, আমি যখন এই কথা বললাম, আমার কথাগুলো মোর বচন সব, আমার এইসব কথাগুলো কে মন মানা, তাদের মনে লাগলো, তাদের মনে ধরলো। ঠিক তো, তাই তো। আমরা প্রভুকে খণ্ডরূপে দেখছি, প্রভু অখণ্ড, তিনি সর্বত্র সমানরূপে বিরাজমান। তাকে খণ্ডিতভাবে আমরা চিন্তা করছি, তিনি কোথায় আছেন কোথায় নেই তাই ভাবছি। তাই ভাবছেন যে আমার কথা তখন দেবতাদের মুনি ঋষিদের সকলে মনে লাগলো। মোর বচন সবকে মন মানা, আমার কথা তাদের মনে ধরলো। সাধু সাধু করি ব্রহ্ম বখানা, তখন শ্রী ব্রহ্মা সাধু সাধু, তিনি সাধুবাদ জানাচ্ছেন যে অতি সুন্দর কথা, অতি সুন্দর কথা দেবাদিদেব মহাদেব বলেছেন। তাই তার সাধু সাধু বলে তাকে স্তুতি করছেন। সাধু সাধু করি ব্রহ্ম বখানা। শুনি বিরঞ্চি মন হর্ষ তন পুলকি নয়ন বহুনীর, स्तुति करत चोरी कर सावधान मति धीर। যখন ব্রহ্মা এই মহাদেবের কথা শুনলেন তখন সেই তাকে সাধু সাধু বলে স্তুতি করছেন। সাথে সাথে ভগবানের যখন এই কথা হচ্ছে, তিনি সর্বত্র বিরাজমান, যেখানেই প্রেমের সাধন চলে সেখানেই তার প্রকাশ। এইটি যখন ব্রহ্মা শুনছেন, শুনি বিরঞ্চি, শুনি বিরঞ্চি, ব্রহ্মা যখন এই কথা শুনলেন, মন হর্ষ, তার মন আনন্দে ভরে গেল। প্রভুর সেই ধ্যানে আনন্দে মন ভরে যাচ্ছে, প্রভুর সেই স্বরূপ চিন্তন করে মন ভরে যাচ্ছে। শুনি বিরঞ্চি মন হর্ষ তন পুলকি, দেহে পুলকে, পুলক দেখা যাচ্ছে, দেহ পুলকিত হচ্ছে, তনু পুলকিত হচ্ছে। তন পুলকি নয়ন বহ নীর, নয়ন বহ নীর, নয়ন দিয়ে চোখ দিয়ে সেই অশ্রু জল ঝরে পড়ছে। সমস্ত সাত্বিক গুণের যে বিকারগুলি আছে তার শরীর মনে সেটি ফুটে উঠছে। শুনি বিরঞ্চি মন হর্ষ, মনে আনন্দ। তন পুলকি, তার দেহ পুলকিত হচ্ছে। নয়ন বহ নীর, এবং নয়ন অশ্রুজল হয়ে যাচ্ছে। অস্তুতি করত জোড়ি, তখন ভগবানের তিনি স্তুতি করছেন হাত জোর করে, হাত জোর করে তিনি করজোরে স্তুতি করছেন। অস্তুতি করত জোড়ি কর সাবধান মতি ধীর, সে মতি ধীর যিনি সুধীর, তিনি অত্যন্ত সাবধানে, অর্থাৎ অত্যন্ত মন প্রাণ ঢেলে সব কিছু ঢেলে সেই প্রভু, যে প্রভু একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন, শ্রীহরি, তার স্তুতি করা আরম্ভ করে দিলেন। অস্তুতি কর জোড়ি কর সাবধান মতি ধীর। এরপরে এই স্তুতি করা বলছে।
जय जय शूरनायक जन सुखदायक प्रणत पाल भगवंता गोदिज हितकारी जय असुरारी सिंधु सुता प्रिय कांता पालन शूरधरणी अद्भुत करणी मरम न जाने कोई जो सहज कृपाला दीन दयाला करयो अनुग्रह सोई। श्री ब्रह्मा स्तुति करছেন শ্রীহরি। जय जय সুরনায়ক, সুরনায়ক যিনি ভগবানদের মধ্যে শ্রী ভগবানের, তিনি দেবাদিদেব সুরনায়ক। জয় জয় সুরনায়ক জন জন সুখদায়ক, তিনি জন সকলের সুখ বিধান করেন, সুখদাত্রা সুখদাতা। জন সুখদায়ক প্রণত পাল ভগবন্তা, এই ভগবান প্রণত পাল যারা আছেন, শরণাগত আছেন, যারা যারা শরণাগত তাদেরকে তিনি রক্ষা করেন। সেই ভগবন্তা শ্রী ভগবান, শ্রী ভগবান দেবাদিদেব, শ্রী ভগবান সুখদায়ী, সুখদান করেন এবং প্রণত পাল শরণাগতদের তিনি পালন করেন। গো দ্বিজ হিতকারী, তিনি গো গরু, দ্বিজ ব্রাহ্মণ তাদের হিতকারী। জয় অসুরারি, এবং অসুরদেরকে পরাজয় করেন, যিনি অসুরদেরকে যার কাছে অসুররা পরাজিত হয়। জয় অসুরারি সিন্ধু সুতা প্রিয় কন্তা, সিন্ধু সুতা, সিন্ধু সুতা অর্থাৎ সাগর মন্থনে লক্ষ্মী দেবী তিনি সেখান থেকে আবির্ভূত হয়েছেন। সিন্ধু সুতা, তাই সমুদ্রের যে সুতা কন্যা, সিন্ধু সুতা প্রিয় কন্তা, প্রিয় কন্তা অর্থাৎ শ্রী লক্ষ্মীকান্ত, শ্রী লক্ষ্মীকান্ত। এবং সেই অসুরারি, যিনি অসুর মর্দন, অসুর মর্দন, শ্রী লক্ষ্মীকান্ত, এগুলি বিশেষণ, ভগবানের বিশেষণ। অসুরারি সিন্ধু, সিন্ধু সুতা, সিন্ধু সুতা প্রিয় কন্তা, অর্থাৎ সেই অসুর মর্দন শ্রী লক্ষ্মীকান্ত, যিনি কিনা গৌদ্বিজ হিতকারী, যিনি গো ব্রাহ্মণ তাদের হিতকার করেন। পালন সুর ধরণী অদ্ভুত করণী, তিনি এই ধরিত্রী তিনি পালন করছেন, তিনি রক্ষা করছেন। এই বসুন্ধরাকে তিনি পালন করছেন, দেবতাদের পালন করছেন। পালন সুর বা সুর দেবতা, পালন সুর ধরণী, এই বসুন্ধরাকে তিনি পালন করছেন, দেবতাদের করছেন। পালন সুর ধরণী অদ্ভুত করণী মর্ম ন জানেই কই, অদ্ভুত এর মর্ম, অর্থাৎ এর যে কি করে সম্ভব এত কিছু, সেটা কেউ জানতে পারে না। ভগবানের এটি বিভূতি যে পালন সুর ধরণী অদ্ভুত করণী মর্ম ন জানেই কই। আবার তিনি যো সহজ কৃপালা দীন দয়াল, তিনি সহজই যা কৃপা পাওয়া যায়, যিনি দীন শরণ, দীন দয়ালা, যিনি দিনের প্রতি দয়াল, সেই যিনি সহজই কৃপাল, তাকে তার কৃপা পাওয়া যায়। जो सहज कृपाला दीन दयाला करो अनुग्रह सोई, আমাদের প্রতি আপনি হে শ্রী হরি, হে শ্রী ভগবান, আপনার এই মহিমা, এবার আপনি আমাদের প্রতি কৃপা করুন। করহু অনুগ্রহ সোই। जय जय अविनाशी सब घटवासी व्यापक परमानंदा, अविगत गोतीतम चरितपनीतम माया रहितम कंदा, जेहि लगी विरागी यति अनुरागी विगत मोह मुनि वृंदा, निशिबाशर धावहि गुण गान गावहि जयति सच्चिदानंदा। আবার স্তুতি করছেন। জয় জয় অবিনাশী,
আপনি অবিনাশী, আপনার বিনাশ নেই। জয় জয় অবিনাশী সব ঘটবাসী, সমস্ত ঘটে আপনি বিরাজমান, ঘটে ঘটে বিরাজমান, সর্বত্র আপনি বিরাজমান। জয় জয় অবিনাশী সর্ব ঘটবাসী, ব্যাপক পরমানন্দ, ব্যাপক সর্বব্যাপী, তিনি সর্বান্তর্যামী, সর্বত্র তিনি আছেন। ব্যাপক পরমানন্দ, অতি পরম আনন্দময় পুরুষ, পরমানন্দ, তিনি আনন্দময় পুরুষ, তিনি অবিনাশী, তিনি ঘটে ঘটে বিরাজমান আছেন, তিনি সর্বত্র বিরাজমান আছেন। অবিগত গতীত, অবিগত, অবিগত মানে হচ্ছে যার কোনো গত নেই, অর্থাৎ ওই বিনাশ নেই, অবিগত। গতীতম, গতীত অর্থাৎ ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়াতীত চরিত পুনীতম, অতি পবিত্র চরিত্র, চরিত্র অতি পবিত্র, চরিত্র পুনীতম, মায়ারহিত মুকুন্দা, যিনি মায়ারহিত মুকুন্দা, মুকুন্দা তিনি মোক্ষদাতা, যিনি মোক্ষকে, মানুষকে, জীবকে মুক্তি দিতে পারে। অবিগত গৌতীতম চরিত পুনীতম মায়ারহিত মুকুন্দা, যেহি লাগি, সেই শ্রী ভগবান, যার জন্যে যেহি লাগি বিরাগী অতি অনুরাগী, বিরাগী এই যে ঋষি মুনি ঋষিগণ যারা কিনা সর্বত্যাগী, তারা কিন্তু এই ভগবানেতে তাদের খুব অনুরাগ, ভগবানকে ত্যাগ করছেন না। যেহি লাগি বিরাগী, যার জন্য এই মুনি ঋষিগণ সমস্ত ত্যাগ করে সেই ভগবানের পাদপদ্মে অনুরাগ প্রদর্শন করছেন। যেহি লাগি বিরাগী অতি অনুরাগী, বিগত মোহ মুনিবৃন্দা, মুনিবৃন্দ, সেই মুনিবৃন্দগণ তাদের মোহ বিগত হয়েছে, তারা বৈরাগী এবং ভগবানের চরণে সেই তারা অনুরাগী হয়েছেন, সেই অনুরাগের জন্যই তারা বৈরাগী হয়েছেন, তারা মোহ থেকে সমস্ত মুক্ত হয়ে সাধনা করছেন। নিশিবাসর ধ্যান ধাবহি, নিশিবাসর ধাবহি গুণগণ গাवहि, জয়তি সচ্চিদানন্দ, সেই মুনি ঋষিগণ সেই সচ্চিদানন্দ শ্রীহরির জয় হোক বলে তারা জয়ধ্বনি করেন, জয়তি সচ্চিদানন্দ। নিশিবাসর দিন রাত ধাবহি, তারা ধ্যান করছেন, গুণগণ গাহি এবং লীলা সংকীর্তন করছেন, ভগবানের লীলা সংকীর্তন করছেন, দিবারাত্র ধ্যান করছেন, জয়ধ্বনি দিচ্ছেন, ভগবানের জয়গান গান করছেন। এইভাবে শ্রী ব্রহ্মা শ্রীহরি স্তুতি করছেন। যেহি সৃষ্টি উপাই ত্রিবিধ বনাই, সঙ্গ সহায় ন दूजा, सो करो अघारी चिंता हमारी, जानिय भगति न पूजा, जो भव भय भंजन मुनि मनरंजन, गंजन विपति बरोथा, मन बच क्रम बानी छाड़ी शयानी, शरण सकल सुर जूथा। যেহি সৃষ্টি উপায় ত্রিবিধ বানাই, যিনি এই সৃষ্টি করেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এইভাবে তিনি সৃষ্টি করেছেন জগৎকে। যেহি সৃষ্টি উপায় ত্রিবিধ বানাই, সঙ্গ সহায় না দুজা, কিংবা কোনো রকম কারোর সাহায্য না নিয়ে তিনি সৃষ্টি করতে পারেন, তিনি নিজেই নিমিত্ত কারণ উপাদান কারণ হতে পারেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করেছেন, আবার কারুরকে ছাড়াই তিনি করতে পারেন। যেহি সৃষ্টি উপায় ত্রিবিধ বানাই, সঙ্গ সহায় না দুজা, সো করহু অগারি চিন্তা হামারি, তিনি আমাদের এই চিন্তাকে হরণ করুন, তিনি আমাদের চিন্তাকে, এই আমাদের পাপকে বিনাশ করে চিন্তাকে হরণ করুন। সো করহু অগারি, অঘ মানে পাপ, সো করহু অগারি চিন্তা হামারি, আমাদের এই চিন্তা হরণ করুন, আমাদের পাপকে বিনাশ করুন। জানিয়ে ভগতি না পূজা, আমরা ভক্তি জানি না, আমরা পূজা জানি না, ভগবানকে কি করে তুষ্ট করতে হয় আমরা জানি না। জানিয়ে ভগতি না পূজা, এইভাবে শ্রী ব্রহ্মা স্তুতি করছেন যে ভগবানকে যে আমরা স্তুতি করব সেটাও জানি না।
ভগবানকে ভক্তি করতে জানি না, পূজা করতে জানি না, সেই ভগবান যে ভবভয় ভঞ্জন, এই ভবভয়, ভবসাগরের যে ভয়, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র যে রয়েছে, সেই চক্রের যে ভয়, সেইটি ভঞ্জন করেন, অর্থাৎ ভক্তকে মুক্তি দেন। যে ভবভয় ভঞ্জন মুনি মনোরঞ্জন, মুনি ঋষি যারা বৈরাগী, যারা বিগত মোহ বিগত হয়েছে, তারা আনন্দ পায় ভগবানের লীলা অনুধান করে, ভগবানের রূপকে স্মরণ করে তারা আনন্দে ভরপুর হয়ে আসেন। মনোরঞ্জন গঞ্জন মুনি মনোরঞ্জন, जो भवभय भंजन मुनि मनोरंजन, गंजन विपत्ति बरिउथा एवं विपद जिनी विपद नाशक तिनी विपद तारण, गंजन विपत्ति बरुथा এই বিপদ तारण विपद के नाश करें। সেই শ্রী ভগবানকে আমি মন বচ ক্রম বাণী ছাড়ি শয়ানি, ছাড়ি শয়ানি কোনো রকম শিয়ানাগিরি বা কোনো রকম ছল চাতুরি, কোনো রকম ছল চাতুরি না করে, ছাড়ি শয়ানি কোনো রকম ছল চাতুরি না করে, মনোবচক্রম বাণী, মনোবচক্রম বাণী কায়মন বাক্যে আমরা তার শরণ সকল সুর যথা, আমরা সকলে সেই শ্রী ভগবানের শরণাগত হচ্ছি কায়মন বাক্যে, কোনো রকম কপটা ছল চাতুরি এর মধ্যে নেই। এইভাবে শ্রী ব্রহ্মা স্তুতি করছেন। शारद श्रुति शेषा विषय शेषा, जा कहूँ कोई नहीं जाना, जे ही दीन प्यारे वेद पुकारे, द्रवहु सो से भगवान, भव बारी देश मंदर सब विदेशु, सुंदर घन मंदिर सुख पुंजा, मुनि सिद्ध सकल सुर परम भयातुर, नमत नाथ पद कंजा। বলছেন যার মহিমা, সেই শ্রী ভগবানের মহিমা, শারদা শ্রুতি শেষা, শারদা শ্রুতি শেষা অর্থাৎ শারদা देवी सरस्वती, माता सरस्वती, श्रुति अर्थात वेद वेदांत आदि समस्त शास्त्र, शेषा अर्थात शेषना, तारा सकले जार महिमा के वर्णना करे शेष करते पारेन। शारदा श्रुति शेषा विषय अशेषा, विषय अशेषा, विषय तार सम्बन्धे लिखते गিয়ে अशेष रह गेছে, जा कहूँ को नहीं जाना, তিনি যে কে তাকে কেউ জানতে পারে না। যে হি দীন পিয়ারে বেদ পুকারে, দ্রবহু সো শ্রী ভগবান, এবং বেদ পুকারে, বেদ বলছেন, বেদ তাকে বলছেন কি যে হি দীন পিয়ারে, বেদ তাকে বলছেন তিনি শরণাগত, তিনি শরণাগত বৎসল, তিনি যারা শরণাগত হচ্ছে তাদের তিনি প্রিয়, তারা যা আবেদন করেন সেটা রাখেন। যে হি দীন পিয়ারে, তিনি যার কাছে দীন দুঃখী দরিদ্র যার প্রিয়, সেই যে হি দীন পিয়ারে বেদ পুকারে, এটি বেদ বলছেন। দ্রবহু সো শ্রী ভগবান, শ্রী ভগবান তাদেরকে কৃপা করে, যার ভক্তি আছে, যার নম্রতা আছে, যার বিনয় আছে, যে দিনহীনের মতো প্রভুর কাছে প্রার্থনা করছে, শ্রী ভগবান তাকে কৃপা করছেন। দ্রবহু সো শ্রী ভগবান, ভব বারিধি মন্দর, বারিধি ভবসাগরে, ভব বারিধি ভবসাগরে মন্দর, যেন মন্দর পর্বত সম, মন্থনের যেন মন্দর পর্বত, সেই সমুদ্র মন্থনে মন্দার পর্বত সম তিনি। ভব বারিধি মন্দর সববিধি সুন্দর, সর্বাঙ্গ সুন্দর, আলোক সুন্দর, আলোক মানে লোকাতীত সুন্দর, আলোক কোনো সেই তার সৌন্দর্য এই লোকে কোনো ত্রিভুবনে পাওয়া যাবে না। ভব বারিধি মন্দর সববিধি সুন্দর, গুণ মন্দির সুখপুঞ্জা, গুণ মন্দির সর্বগুণ সম্পন্ন তিনি, সুখপুঞ্জা তিনি সুখপুঞ্জ স্বরূপ,
তিনি সুখপুঞ্জ স্বরূপ এইভাবে ভগবানের স্তুতি করছেন। মুনিসিদ্ধ সকল সুখ পরম, মুনিসিদ্ধ সকল সুখ পরম ভয়াতুর। মুনিসিদ্ধ এনারা দেবতাগণ, মুনিসিদ্ধ সকল সুর, সেই মুনি সিদ্ধ সমস্ত দেবতারা পরম ভয়াতুর, তারা তারা ভীত হয়ে আছে। ভীত মানে তাদের ভক্তি, যখন ভক্তি হয় তখন ভক্তির প্রাবল্যে মানুষের মন ভীত হয় যে কোনো কিছু দুটি হচ্ছে না। তো ভয়াতুর নমত নাথ পদকঞ্জা, পদকঞ্জা তার শ্রী পাদপদ্মে, তারা সেই ভগবানের শ্রী পাদপদ্মে তারা নমত, তারা সবসময় প্রণাম করছে, শরণাগত হয়ে আছে। মনীষিদ্ধ সকল সুর পরম ভয়াতুর নমত নাথ পদ কঞ্জা। এরপরে আবার পরের অংশ পাঠ। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज की जय, जय गंगा